আমার তার কথা সবসময় মনে পড়ে। সে কি আমার কথা মনে করে? আমি জানি না সে আমার কথা মনে করে কিনা, কিন্তু তার কথা আমার সবসময় মনে পড়ে। আপনি ভাবছেন আপনার পুরনো প্রেমিক বা এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড, সে কি আপনার কথা মনে করে? সে কি আপনার কথা ভেবে কান্না করে? সে কি আপনাকে মিস করে? আজকে এই নিয়ে ভিডিওটি করবো। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আজ আছে লাভবাদ ইউটিউব চ্যানেল থেকে আজরুদ্দিন। আর চ্যানেলটিকে যারা নতুন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর সাথে থাকবেন, কারণ আমি আপনাদের সাথে সবসময় থাকি। তো বন্ধুরা, একটা জিনিস আজকে আমি আপনাদের বলবো, দেখো অনেক কথা আছে যে যদি তুমি একবার ডাকো হাজার ভিড়ের মাঝে আমি ফিরে আবারও আসবো। কিন্তু হয়তো আপনার গার্লফ্রেন্ড ফিরে আসবে না, তবে আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে আপনার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড কি আপনার কথা সত্যিই ভাবে, বা আপনার কথা ভেবে কি সে কষ্ট পায়, আপনাকে সে মিস করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এটা নিয়ে পুরোটাই ডিসকাস করবো। দেখো, প্রথমত যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, যেটাই বলি না কেন, আপনার গার্লফ্রেন্ডই বলছি, আপনার গার্লফ্রেন্ড আপনাকে মিস করে কিনা, এই কথাটা যদি বলা হয়, মিস অবশ্যই করে। এবং এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার সেই এক্স কীভাবে আপনাকে মিস করে? এর জন্য দুটো তিনটা ধাপ আছে। এই ধাপগুলো আপনাকে অতিক্রম করতে বা আপনাকে এই ধাপগুলো ট্রাই করতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার সেই এক্স বয়ফ্রেন্ডটা বা এক্স গার্লফ্রেন্ডটা সেই দুষ্টু মিষ্টু কথাবার্তা বলতো, সে কি আসলেই আপনাকে মিস করে কিনা। যদি আপনি তার ফেসবুক ঘাটেন, তাহলে প্রথমত আপনি জানতে পারবেন। ফেসবুক ঘাটলে আপনি আগে দেখবেন যে আপনার সঙ্গে যখন প্রেম করতো, সে হাসি খুশি সুন্দর সুন্দর দারুণ দারুণ পিকচার তুলতো, শেয়ার করতো, আপডেট পেতো, অনেক কিছু লিখতো, এই ধরনের কথাবার্তা করতো। বাট আপনার সেই এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড এখন কি আপনার কথা মনে করে কিনা, এটা ফেসবুক থেকে কীভাবে বুঝবেন? এখন আপনি দেখবেন তার ফেসবুকের পোস্টটা কেমন। যদি দেখেন খুব স্যাড পোস্ট, মানে তোমাকে আবারও ফিরে পেতাম, তোমার কাছে আবার যেতে পারতাম। হয়তো আপনাদের কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছে, যে কোনো কারণে একটা ব্রেকআপ হয়ে গেছে, হয়তো পারিবারিক কারণে হোক আর ধর্মীয় কারণে হোক আর এভরিথিং যেটা কারণে হোক, এটা ব্রেকআপ হয়ে গেছে। তবু যদি তার ফেসবুকটা ঘাটেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আসলেই আপনার কথা এখনও মনে করে কিনা। যদি দেখেন না সেই দুষ্টু মিষ্টু পোস্ট তার কাছে এখনও আছে, তাহলে ভাববেন যে না, সে আপনার কথা মনে করে না এবং সে আবারও নতুন রিলেশনে জড়িয়ে গেছে। আর যদি দেখেন যে না, সে তার ফেসবুকে কোনো ধরনের পোস্ট করে না, কোনো ধরনের পোস্ট না, যদিও বছরে একটা দুটো পোস্ট করে, সেটা খুব স্যাড, খুবই দুঃখজনক, তাহলে ভাববেন যে এটা শিওর যে আপনার সেই গার্লফ্রেন্ড আপনাকে এখনও মনে পড়ে, আপনার সেই গার্লফ্রেন্ড আপনাকে এখনও চায়, আপনার সেই গার্লফ্রেন্ডটি আপনাকে মনে মনে এখনও ভালোবাসে। হয়তো কোনো সময় বলতে পারে না, হয়তো আপনার কাছে ফিরে আসতে পারে না, কারণ আপনি অ্যাকসেপ্ট করবে না বলে, বা সে অ্যাকসেপ্ট করতে পারবে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সেই কারণে কিন্তু সে মনে মনেই কান্না করে। এবং গভীর রাতে যখন শুয়ে থাকে, তখন কিন্তু আপনার কথা ভাবে যে ওকে যদি আমি এখন পেতাম, হয়তো তার স্বামীর কোলে শুয়ে আছে, কিন্তু ভাবছে তাকে যদি আমি এখন পেতাম কি ভালো হয়ে বাঁচতাম। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড আপনাকে মিস করে, যদি এই দেখেন। দ্বিতীয়ত, আপনি দেখবেন তার সেই নাম্বারটা অ্যাক্টিভ আছে, আপনি যদি ফোন করেন আর যদি আপনি হ্যালো বলেন, একটা গলার ভয়েস শোনার সঙ্গে সঙ্গে যদি আপনাকে চিনতে পারে, তাহলে ভাববেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে এখনও ভালোবাসে। কারণ আপনার গলার টোনটি একবার শুনলে যদি সে বলে দিতে পারে দিস ইজ এ ফর ইউ, মানে ধরো আমি তোমার কাছে ফোন করছি, তুমি আমাকে একটা গলার ভয়েস শুনে বলছে নাজিরুদ্দিন, তাহলে সে তোমাকে অবশ্যই ভালোবাসে। এই জিনিসগুলো কি সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ট্রাই করতে হবে। হয়তো পরিস্থিতি এমন হয়ে গেছে যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই, মানে আবারও সেই সম্পর্ক কন্টিনিউ করার কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু কিন্তু আপনি হয়তো এটা ভেবে কষ্ট পান, আরে শালা আমি তাকে এত ভালোবেসেছি, সে আমাকে এত ভালোবেসেছে, কিন্তু আমি তাকে ভালোবাসতে পারিনি, সে আমাকে মনেই করে না। না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। সেও আপনাকে মনে করে, সেও আপনাকে ভালোবাসে, বাট এখানে বিষয়টা হয়ে গেছে অনেকটা ডিফারেন্ট, কারণ আপনাদের ব্রেকআপ হয়ে গেছে। আপনাদের ব্রেকআপ হয়ে গেলে আপনি তার কোনো তদন্ত করতে পারবেন না। যদি কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ থাকে, তাদের সঙ্গে আপনি কন্টিনিউ করুন, তাদের সঙ্গে খোঁজ নিন, দেখবেন সে আপনাকে এখনও মনে করে, সে আপনাকে এখনও ভালোবাসে। অন্য কোনো ছেলে তাকে প্রপোজ করলে সে অ্যাকসেপ্ট করে না, কারণ বলে আমি মন যাকে দিয়েছি একজনকে দিয়েছি, দ্বিতীয় কাউকে দিতে পারবো না। দ্বিতীয় কাউকে দিতে গেলে আমাকে মরে যেতে হবে, কারণ সে তোমাকে এখনও ভালোবাসে। সে অন্য কাউকে এখনও ভালোবাসেনি, কারণটা কি? কারণ সিম্পল একটাই, সে তোমাকে এখনও পাগলের মতো ভালোবাসে। এবং সে যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যায়,
তবুও সেই সম্পর্কটা যদি তুমি আর কোনো কাজ মানে তুমি কোনো একটা কাজ করে দাও তার সাথে, সেম কাজটি যদি সে করে ফেলে না, তখন আবারও মনে করবে না এনা আমার ওই কাজটা করতো, তখন কিন্তু সেই সম্পর্ক মানুষের কথা মনে পড়বে না, বাট সে তুমি যে এক্স ছিলে তোমার কথা মনে পড়বে যে ও না এই কাজটা করেছিল, এবং এমন সময় আসতে পারে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করেছো এবং তার বিয়ে হয়ে গেছে, সে তার স্বামীর সাথে সেক্স করছে, অনেক সময় সে এটা ভাববে যে তুমি সেক্সটা করছো, এবং সে তার হাজব্যান্ডের সাথে কোনো ফিলিংস দেবে না, এবং কোনো ধরনের ফিলিংস দেবে না, এবং দেখবেন সে মানে শুধু তার হাজব্যান্ড তাকে ভোগ করবে, সে নর্মালি বিয়ে করবে, ঠিকঠাক এইভাবে। কারণ কি, সে তোমাকে এখনো ভালোবাসে এবং তার মধ্যে তোমাকে দেখে ফেলেছে, এবং তোমাকে দেখার পরে তার মনটা একদম নষ্ট হয়ে গেছে যে তোমাকে দেখে ফেলেছে। কারণটা কি, তোমাকে সে এখনো ভালোবাসে। আই হ্যাভ টু বিলিভ ইউ যে সে তোমাকে ভালোবাসে। হয়তো সে তোমাকে ফোন করবে না, হয়তো সে তোমাকে টেক্সট করবে না, হয়তো সে তোমাকে অনলাইনে খুঁজবে না, কিন্তু মনের থেকে ভাই দূর করতে পারবে না। তার জন্য এর আগের ভিডিওটা আমি দিয়েছিলাম, গার্লফ্রেন্ডকে এতটা ভালোবাসো যাতে সে তোমার থেকে ব্রেকআপ হয়ে অন্য কোথাও গেলেও তোমার কথাই মনে পড়ে যে ছিল আমার একটা বয়ফ্রেন্ড আজ অব্দি, সত্যি সে আমাকে ভালোবেসেছে। এ তোমার ভালোবাসে না, তোমার শরীরকে ভালোবাসে না বন্ধু, শরীরকে ভালোবাসো যাতে সে তোমাকে মিস করতে পারে। আর তোমার গার্লফ্রেন্ডের ভিতরে যদি এই জিনিসগুলো যদি দেখেন, আমি যেগুলো বললাম, এই সব কটা বিষয় যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি ভাববেন যে দিস ইজ ফর ইউ লাকি ম্যান, আপনার গার্লফ্রেন্ডও লাকি, আপনিও লাকি যে আপনি তাকে এতটা ভালোবেসেছিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে বলতে পারবে না। আর যদি আপনি শুধু সেক্স করার জন্য ভালোবাসেন, আপনার ব্যাপার, সে আপনাকে কোনো সময় মনে করবে না, এবং যখনই কোনো কথায় আপনার কথা মনে পড়বে মাথার চোখ বলে গালাগালি করবে। কারণ এই মাথার চোখ হওয়ার থেকে যদি সেই ইগোরা বলে যদি আমার লাইফে থাকতো না, আমার লাইফটা বদলে যেত, কেন আমার লাইফে আসলো না, আমি অনেক ভালোবাসি। এই জিনিসগুলো আপনাকে মানতে হবে, এমন করুন যাতে সে তোমাকে অনেক বেশি মিস করে এবং আপনাকে সবসময় ভালোবাসে। দেখো বন্ধুরা, আমি আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসার সলিউশন দেওয়ার জন্য। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে এই প্রশ্নটা, আচ্ছা দাদা আমার গার্লফ্রেন্ড কি আমাকে মিস করে, আমার বয়ফ্রেন্ড আমাকে কি মিস করে? তো অবশ্যই মিস করে। আপনি যদি 50টা প্রেম করেন তার ভিতরে 5 জন আপনাকে মিস করে, যদি আপনি খুব বেশি ভালোবাসেন তাদেরকে। বাট আপনি যদি 50টা প্রেম করে আপনি কাউকে ভালোবাসেননি, আপনার কারো কথা মনে পড়ে না, তবুও কেউ না কেউ আপনাকে ভালোবাসে, তবুও কেউ না কেউ আপনাকে মনে করে। কারণ কি, সে তোমাকে ভালোবেসেছিল, তুমি হয়তো তাকে ভালোবাসোনি। যদি ভালোবাসতে হয় ভালোবাসার মতো ভালোবাসুন না, কেন এদিক ওদিক ছুটে বেড়ান একে ওকে যে কোনো লাভ নেই, জিনিস সবই এক। गोडाउन देखता है अलग अलग, शुरू में की है, समझदार लोग इशारा में काफी है और जरूरत नहीं है। ठीक है, তো আজকের ভিডিওটি অনেক বড় করে ফেললাম। আপনার গার্লফ্রেন্ড আপনাকে মনে করে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে মিস করে, যেগুলো বললাম এগুলো আপনি একটু ট্রাই করুন, দেখুন আপনি বদলাবেন। আর আপনার সাথে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে, আপনি যদি সেম কাজটা করে থাকেন, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে দিন। আমি আপনাদের সামনে আবার আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানে ভিডিও ফিচার শেষ করলাম। ভালো থাকবেন, টাটা।